নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো ধনুরাশি, অর্থাৎ 2024-এর আগস্ট মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। আরেকটি কথা বন্ধু, এ মাস থেকে আমি শুরু করেছি টোটকা বলা। অনেকেই বলছেন যে টোটকা বলুন, সবাই টোটকা বলে, আপনি কেন বলেন না? তাই ঠিক করেছি এই মাস থেকে আপনাদেরকে টোটকা বলবো। এতদিন বলতাম, যারা আমার কাছে আসে তাদেরকে বলতাম, কারণ অনেকেই খুব নিডি মানুষ আছে যারা পাথর কবজ ইত্যাদি নিতে পারেন না, তাদেরকে টোটকাগুলো বলতাম, তারা করতে এবং সত্যি সত্যি খুব ভালো ফল পেত। বন্ধু, এই টোটকাগুলো কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিক বা বইতে লেখা পাবেন না, কারণ এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা এবং বহু পরীক্ষিত। আরেকটা কথা, যারা ইউটিউবার, যারা ইউটিউবে প্রোগ্রাম ছাড়েন, তাদেরকে সতর্ক করছি, আপনারা কিন্তু কোনোভাবেই আমার এই টোটকা চুরি করে আপনাদের প্রোগ্রামের সাথে মিলিয়ে সম্প্রচার করবেন না, তাহলে কিন্তু আইনি পদক্ষেপ নেব এবং আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। আর যারা পত্রপত্রিকায় লেখালেখি করেন তাদেরকেও সতর্ক করছি, তারা কিন্তু কোনোভাবেই আমার এই টোটকা আপনাদের কোনো লেখার মধ্যে যুক্ত করে কোনো জায়গায় সম্প্রচার করবেন না, কোনো পত্রপত্রিকায় লিখবেন না, কোনো বইতে লিখবেন না, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং কপিরাইট আইন অনুযায়ী আপনার কিন্তু জেল এবং জরিমানা উভয় হতে পারে। যাই হোক বন্ধু, মনে রাখবেন, আমি কিন্তু কোনো রকম মন গড়ার কথা বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে সেটাকে লিখি, তারপরে ভালোভাবে মিলাই, তারপরে আপনাদের সামনে উপস্থাপন করি। তাই আমার বলা ভবিতব্য আপনার জীবনের সাথে মিলবেই, 100% মিলবে, এতে কোনো সন্দেহ নেই। যাদের মিলে যাচ্ছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যাদের মিলছে না তারাও জানাবেন, কারণ তাহলে কী হবে, আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে পার্সোনালি আপনাকে আমি নিজে বলে দেবো। আপনাকে এক পয়সাও দিতে হবে না, আপনি দেবেন শুধু আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। তাহলে কী হবে, কিছুক্ষণের মধ্যেই আমি নিজে ফোন করে আপনাকে বলে দেবো। ফোন করবেন, মেসেজ করবেন না, কারণ মেসেজ করলে দেখা গেলো আপনি সকালে মেসেজ করছেন, রাত্রে পড়লাম বা দুদিন পরে পড়লাম, আপনি কিছুই বুঝতে পারলেন না, বা আপনার মেসেজের পর অনেকগুলো মেসেজ এসছে, আমি আর দেখতে পারলাম না। তাই ফোন করবেন, অবশ্যই ফোন করবেন, আমি বলে দেবো আপনার জীবনের সাথে কেন মিলল না আমার বলা ভবিতব্য। তার মানে আপনার রাশি ভুল আছে বা অন্য কিছু আছে যার জন্য মেলেনি। যাই হোক, এ মাসের শুরু থেকেই শারীরিক তথা মানসিক বিধ্বস্ততায় ভুগতে পারেন, তবে আগামী 16ই আগস্ট 2024 থেকে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে, কিন্তু শারীরিক দুর্বলতা থেকেই যেতে পারে। অবশ্য আগামী 26শে আগস্ট 2024 থেকে মানসিক তথা শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক সুদৃঢ় হতে পারে। সে কেউ আবার হঠাৎই তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন। দূরে না গেলেও স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা একত্রে নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে পুজো পার্বণ করতে পারেন, পুজো দিতে পারেন। জ্যেষ্ঠ ভাতা বা ভগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে, তেমন বুঝলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। মায়ের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে, কিছু জাতিকার শাশুড়ির সাথে মনোমালিন্য দেখা দেবে। শাশুড়ির সাথে জাতিকা মানে বোনেদেরকে ঠিক মনোমালিন্য হয়ে থাকে, তবে এই সময় কিন্তু আপনার শাশুড়ির সাথে আপনার মনোমালিন্য দেখা দিতে পারে। একটু বুদ্ধি করে চলুন বোন, কিছু জিনিস কোনো ক্ষেত্রে মানিয়ে নিতে হয়, তাহলে সংসারে শান্তি বজায় থাকে, এটা মাথায় রাখতে হবে। ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু মানিয়ে নিতে হয়, তাহলে সংসারে শান্তি আসে। যারা কনস্ট্রাকশন অর্থাৎ গৃহ নির্মাণের কাজে হাত দিয়েছেন, তারা হয়তো প্রতিবেশী বা নিকটস্থ কোনো আত্মীয়ের শত্রুতার কারণে নানাভাবে মানসিক বিধ্বস্ততার মধ্যে আছেন, অর্থাৎ চিন্তা করছেন, নানা রকম চিন্তা করছেন। চিন্তা করবেন না, আগামী 20শে আগস্ট 2024-এর পর হঠাৎই আপনার অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর উপস্থিত বুদ্ধির দ্বারা এই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। এই মুহূর্তে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে ঠিকই, কিন্তু 27শে আগস্ট 2024 থেকে ক্রমশ বিদ্যায় মনোনিবেশ সহ উন্নতির সম্ভাবনা প্রবল, অর্থাৎ ভালো পরীক্ষার ফল ভালো হবে। এই মুহূর্তে ধনুরাশির জাতিকা অর্থাৎ বোনেদের বলছি, আপনারা হঠাৎই গর্ভবতী হতে পারেন। বন্ধু, হঠাৎই তুমি গর্ভবতী হতে পারো, এটা কিন্তু খুব ভালো খবর আছে, সুসংবাদ। এই মাসে তোমরা গর্ভবতী হতে পারো।
কর্মচারী, আধিকারিক ইত্যাদিগণ আগামী 5ই আগস্ট 2024 পর আপনাদের বিশেষ বিশেষ কাজগুলো আগামী 5ই আগস্ট 2024 মধ্যে কর্মচারী, আধিকারিক ইত্যাদিকে বলছি, আগামী 5ই আগস্ট 2024 মধ্যে আপনাদের সমস্ত কাজগুলো, বিশেষ বিশেষ কাজগুলো সম্পন্ন করবার চেষ্টা করুন। কারণ 6ই আগস্ট 2024 পর থেকে সময়টা আপনার প্রতিকূলস্থ হতে পারে। বাণিজ্যে নানা রকম বাধা আসতে পারে। আপনাদের যে কোনো ইনভেস্টমেন্ট, অর্থাৎ যারা শেয়ার ইত্যাদির কাজ করেন বা কোনো রকম ব্যবসা করছেন, তারা 5 তারিখের মধ্যেই তাদের ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ শেয়ার ইত্যাদির টাকা রাখবেন। 6 তারিখ থেকে কিন্তু কোনো রকম টাকা পয়সা চট করে কোনো জায়গায় বিনিয়োগ করবেন না। সে ব্যবসায়ী হোক বা অন্য কোথাও হোক, তাতে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। এই সময় আপনি যদি কোনো যেটা বলছিলাম, যে টোটকাটা বলছিলাম বারবারই, যে টোটকা চুরি করবেন না, সেই টোটকা আমার স্বপ্নে পাওয়া টোটকা। সেটা কী করবেন? এই সময় আপনি যদি কোনো গরুর বাছুর বা ষাঁড়কে কচি দুব্য দিতে পারেন, তাহলে কিন্তু আপনার নানা রকমভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। হ্যাঁ বন্ধু, যারা গ্রামে আছেন তারা তো অবশ্যই গরুকে বা বাছুরকে বা ষাঁড়কে কচি ঘাস খেতে দিতে পারবেন, কিন্তু যারা শহরে থাকেন তারা কী করবেন? এটা বিরাট চিন্তার বিষয় হল, তাই না? হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। আপনি একটা মাটির গরু কিনুন, আপনি যে সম্প্রদায়েরই হন না কেন, একটা মাটির গরু কিনুন এবং তার সামনে আপনি 5টা পাতাওয়ালা 5টা দুব্য ওই গরুটার সামনে দিন, ওই মাটির গরুটার সামনে দিন, দিয়ে তার কাছে আপনি আপনার মনস্কামনা জানান। গোমাতা রূপে তাকে দেখবেন ম্যাক্সিমাম 90 দিন করে দেখুন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনি বুঝতে পারবেন যে কি হলো, এটা কি করে সম্ভব হলো। হ্যাঁ বন্ধু, এই হচ্ছে টোটকা। যাই হোক, আগামী 24শে আগস্ট 2024 থেকে আপনার কিন্তু নানাভাবে ভাগ্যোদয় সম্ভব। আশা করি আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সাহায্য করবে। ধনু রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 8, 9 এবং 10ই আগস্ট সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে যদি কোনো বিশেষ কাজে বাড়ির থেকে বের হন, তাহলে ভালোভাবে দেখে নেবেন যে আপনার যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার সেগুলো আপনি নিয়েছেন কি না। আপনি কিন্তু ভুলে যেতে পারেন। যে সমস্ত বিশেষ বিশেষ কাগজপত্র দরকার সেগুলো কিন্তু আপনি ভুলে যেতে পারেন। তাই বাড়ির থেকে বেরোবার আগে বিশেষ কাজে বোনেদেরকে বলছি, ধনুরাশির বোনেদেরকে বলছি, আপনারা আগামী 8, 9 এবং 10ই আগস্ট কোনো কাজে বেরোবার আগে ভালোভাবে বুঝে নেবেন যে আপনি যে কাজের জন্য বেরোচ্ছেন সেগুলো কি আপনি নিয়েছেন, সব কিছু ঠিকঠাক নিয়েছেন তো, ভুলে যেতে পারেন। যাই হোক, কারণ নির্দিষ্ট জায়গায় যে আপনি অসফল হতে পারেন। কিন্তু ধনুরাশির জাতিকা অর্থাৎ জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, ধনুরাশির জাতক অর্থাৎ ধনুরাশির ভাইদের বলছি, আগামী 21, 22 এবং 23শে আগস্ট সতর্ক থাকবেন। বিশেষ করে যারা উচ্চ বিদ্যায় পাঠরত বা বিশেষ কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, তারা মনস্থির করেছেন, কারণ এই দিনগুলিতে আপনাদের অসফলতা হওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ বন্ধু, এই দিনগুলিতে কিন্তু আপনি অসফল হতে পারেন। 21, 22 এবং 23শে আগস্ট 2024 ধনুরাশির জাতক ভাইদেরকে বলছি, এই দিনগুলো কিন্তু আপনাদের জন্য নিষ্ফলা হতে পারে। তাই এই দিনগুলোকে অ্যাভয়েড করলে ভালো হয়। বিশেষ বিশেষ কাজ যেগুলো করবেন সেগুলোর থেকে একটু দূরে থাকলে ভালো হয়। ওই দিনগুলোতে অ্যাভয়েড করলে ভালো হয়, অন্য দিনে করুন। আপনি যেরকম 20 তারিখে করতে পারেন, আপনি 24 তারিখ করতে পারেন, এগুলো করতে পারেন। তাছাড়া আপনাদের 4, 10, 11, 12 এবং 31শে আগস্ট সকলের জন্য অত্যন্ত সুবিধা। এই দিনের শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। বন্ধু, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। কোথাও যেতে হবে না। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না যে আমার ভাগ্যে কী আছে। অনেকেই বলেন যে আমার কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ঠিক উচিত হয় না বলা, কারণ এগুলো দেখুন, জ্যোতিষের মন্তব্যটা সম্পূর্ণ স্পর্শকাতর হয়ে থাকে। আমি এমন কিছু বলবো বা আপনি এমন কিছু শুনবেন বা এমন কিছু বুঝবেন যাতে আপনার মনটা ভেঙে যাবে।
এগুলো খুব স্পর্শকাতর বিষয়। তাই এগুলো জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন। অবশ্যই বলবো, কেন বলবো না, আপনাকে বলবার জন্যই তাই বসে রয়েছি। আসুন, অবশ্যই বলবো। যাই হোক, মনে রাখবেন মনে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, একটা কথা, আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে কিছুদিন আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, আর দেখিনি, আজকে আবার দেখছি, তাই আপনাকে ফোন করছি। আসলে বন্ধু, আপনি দেখে চলে গেছেন, কিচ্ছু করেননি, না লাইক দিয়েছেন, না সাবস্ক্রাইব করেছেন, না বেল আইকন বাজিয়েছেন, না কিছু করেছেন, যার জন্য ইউটিউব কোম্পানি বুঝেছে যে আপনি আমার ভিডিওটা পছন্দ করেন না, তাই জন্য সেকেন্ড টাইম আপনার কাছে পৌঁছায়নি। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং বেল আইকনটা বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মনে হয় আপনি জয়েন করবেন, আপনি জয়েন করে নিতে পারেন, বা সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে ঢুকে যেতে পারেন। এখানে 1100-এর বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপরে। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন। কি চান আপনি? কাউকে বশীকরণ করতে চান? এখানে আছে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে? এখানে আছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে, কি করবেন? এখানে দেওয়া রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, জ্যোতিষের কাছে যাওয়ার মতো পয়সা নেই বা সময় নেই, আপনি আমার ভিডিওটিতে ঢুকুন, দেখুন, এখানে দেওয়া রয়েছে কোন গ্রহের জন্য আপনার এই সময়টা খারাপ যাচ্ছে, আপনি দেখে নিন, এবং তার কি প্রতিকার সেটাও দেওয়া রয়েছে, আপনি নিজেই প্রতিকার করতে পারবেন। আরও অনেক কিছু বন্ধু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। তাই আবার বলছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে পড়ুন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। ভাগ্যে যেটা সেটা পাবেন, কিন্তু যদি চেষ্টা করেন তাহলে আরও ভালো ফল পাবেন। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আমি বলছি 100% পাবেন। যাই হোক, ধনুরাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল। যারা ভিন্ন সম্প্রদায়, হিন্দু নন, হিন্দু ভিন্ন বহু সম্প্রদায়ের মানুষ আমার ভিডিও দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই দেখেন, তো সকলের জন্য বলছি, আপনাদের জন্য শুভ রং সবুজ এবং নীল। এই সবুজ এবং নীল রঙের জামা কাপড় ব্যবহার করতে পারেন, বিছানার চাদর ব্যবহার করতে পারেন, পর্দা ব্যবহার করতে পারেন, আর সেই সঙ্গে শুভ সংখ্যা 8 এবং 9। আপনার লাকি নাম্বার, অনেকেই লাকি নাম্বার জিজ্ঞাসা করেন যে আমার লাকি নাম্বার কী। ধনুরাশির লাকি নাম্বার 8 এবং 9। সেই সঙ্গে যদি একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করেন, সবসময় যদি একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করেন, তাহলে কিন্তু সর্বক্ষেত্রে সফল হবেন। আর যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা দেবদেবীর পুজো করেন, তাদেরকে বলছি, প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা তারাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা জানতে চান, যারা পুজো পদ্ধতি জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি অবশ্যই বলে দেবো কীভাবে কোন পুজো কখন করতে হয়, কীভাবে আপনি সফল হবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।